আমার দিয়া বাতাস, আমার দিয়া নদীর পানি। বান্দা আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম, ডানে আমার নিয়ামত, বামে আমি আল্লাহর নিয়ামত, সামনে আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ দিয়ার সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহর দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম। ওর যুবক, ফুলবাড়িয়ার যুবক, পাও দুইটা গাইয়া দেও, তোমার পাই ধরিয়া বলি রে বান্দা, পাই ধরিয়া বলি রে বাবা, আর কোনদিন নামাজ ছাড়িও না, আমার আল্লাহর সাথে না বারমানি কইরো না। আল্লাহ কয় বান্দা তুই তো নিষ্ঠুর হইলি, আমি আল্লাহ যে তোকে এত এত নিয়ামত দান করলাম রে বান্দা, আমি আল্লাহ তোকে এত এত খবর নিলাম, বান্দা তুই আমাকে ভুলিয়া গেলে। ওই যে তাকাইয়া দেখ, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে থাকে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওরে যুবক, ও নবীর উম্মতের আশিকের দল, আমি আমার মায়ের গর্ভ থেকে বেরাইছি, তোমরা তোমার মায়ের গর্ভ থেকে বেরাইছো। ও যুবক, আজকে শুনিয়া নেও, আল্লাহ ডাকতে কয়, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর মায়ের গর্ভে থাকে কালীন আমি তোকে খাওয়াইলো কে? তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর খবর নিল না, তোর ভাই তোর খবর নিল না। আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ ভেবেছি ও বান্দা তুই তোর মায়ের ভিতরে খাইবি কি, তুই তোর মায়ের ভিতরে বাঁচবি কেমনে? আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম তোর মায়ের নাভি আর তোর নাভি একসাথে করিয়া দিলাম। মা যে খাবারটা খায়, তুই তো খাবার খাইতে পারস না রে বান্দা, আমি আল্লাহ এরকম সৃষ্টি করিয়া দিলাম, এরকম একটা সিস্টেম করিয়া দিলাম, তোর মা যে খাবারটা খাবে এই খাবারটা পানি হয়ে যাবে, ওই পানিটা তোর মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে। আর অন্যই তোর বান্দা, আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি, তোর মায়ের নাভি থেকে তোর নাভির ভিতরে যে পানিটুকু যাবে, ওই পানি খেয়ে খেয়ে তুই তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।